বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মি, আজ, ইউ, হিম, হার, দেম অবজেক্টে গড়ে 29 ভাবে বসে। তবে কিভাবে বসে সেগুলো বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, ইনশাআল্লাহ পুরো বিষয়টি বুঝতে পারবেন। বন্ধুগণ, আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। আমাদের ভিডিওগুলো দেখুন, ইনশাআল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং যাদের ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন মি, আজ, ইউ, হিম, হার, দেম 29 ভাবে বসে। তবে প্রথম ভিডিওতে আমরা এখান থেকে 1 থেকে 3 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম এবং এই অংশটা আলোচনা করেছিলাম। তা যারা এই ভিডিওটি দেখেননি তারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন এবং আজকে আমরা আলোচনা করব 4 থেকে 10 পর্যন্ত। তবে কিভাবে আলোচনা করব একটু লক্ষ্য করুন। তা বন্ধুগণ, যদি আপনি ইংরেজি শিখতে চান, জানতে চান এবং অপরকে জানাতে চান, পড়াতে চান, তাহলে আপনাকে এই সকল ব্যবহারগুলি জানতেই হবে। এগুলি না জেনে কিন্তু আপনি কখনো ইংরেজি বলতে পারবেন না, লিখতে পারবেন না এবং এমনকি পড়াতেও পারবেন না। হ্যাঁ বন্ধুগণ, আসুন আমরা জেনে নিই। হ্যাঁ, যেমন 4 নম্বর যেভাবে লেখা হয়েছে অল অফ আস, অল অফ আস আমাদের সবাই, অল অফ ইউ তোমাদের সবাই, অল অফ দেম তাদের সবাই, অল অফ দ্য বয়েজ ছেলেদের সবাই, অল অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের সবাই, অল অফ মাই ব্রাদার্স আমাদের ভাইদের সবাই। তো বন্ধুগণ, এইগুলি অল অফ আস, অল অফ আস। তো বন্ধুগণ, এরূপ আদলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়া যায়। তাই আপনিও চেষ্টা করুন কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে বাংলা অর্থ সাগরে লিখে লিখে পড়তে থাকুন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন বাক্য কিভাবে তৈরি করবেন। তাহের লাভস অল, তাহের সবাইকে ভালোবাসে, অফ আস আমাদের, অর্থাৎ তাহের আমাদের সবাইকে ভালোবাসে। দ্য টিচার টিচেস অল, শিক্ষক সবাইকে পড়ায়, অফ দ্য স্টুডেন্ট ছাত্রদের সবাইকে পড়ায় ইকুয়ালি সমানভাবে। তো বন্ধুগণ, এরূপ আদলের বাক্যগুলোকে আপনারা টেন্স আলোকে বানিয়ে বানিয়ে পড়ুন। এছাড়া 24টি অক্সিলারি আছে, সেখান থেকে মডেল অক্সিলারি যুক্ত করে পড়ুন। তারপর এদেরকে নাবোধক প্রশ্নবোধক করে পড়ুন। হ্যাঁ, এইভাবে পড়লে দ্রুত এগিয়ে যাবেন। এখন আসেন 5 নম্বর আমরা পড়ব, যেমন অন অফ আস, অন অফ আস, 2 অফ আস, 3 অফ আস, 10 অফ আস। অর্থাৎ বন্ধুগণ, এখানে আমরা শিখব যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে যে কোনো সংখ্যা প্লাস অফ আস এইভাবে বাংলা সহকারে বানিয়ে বানিয়ে লিখে পড়ুন। তারপর আজের স্থলে ইউ দেম এইগুলো পরিবর্তন করে পড়ুন। এছাড়া দেখো, লক্ষ্য করুন এখানে আরো কিছু তথ্য আছে। ফিউ অফ আস, ফিউ অফ দেম, সাম অফ আস, মেনি অফ আস, হাফ অফ আস, মোস্ট অফ আস। হ্যাঁ বন্ধুগণ, পড়বেন যেহেতু ভালো করে পড়বেন, ইনশাল্লাহ বাক্য বানিয়ে বানিয়ে লিখে লিখে পড়বেন এবং বাক্য তৈরি করে অর্থাৎ সেন্টেন্স তৈরি করে করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়া যায়, বিশ্বাস রাখুন আপনিও পারবেন। হ্যাঁ, এখন আসুন হি টোল্ড অন অফ আস দ্য ম্যাটার, সে আমাদের হি টোল্ড অন অফ আস, সে আমাদের প্রত্যেককে বলে, আমাদের একজনকে বলেছিল বিষয়টি, আমাদের একজনকে বলেছিল বিষয়টি। উই ইনভাইটেড মেনি, আমরা অনেকটাই নিমন্ত্রণ করেছিলাম, অফ দেম তাদের এইভাবে বন্ধুগণ পড়বেন এবং টেন্সের আলোকে এবং নেগেটিভ ইন্টিগ্রেটিভ করে পড়বেন। এখন আসুন বন্ধুগণ, 6 নম্বর নিয়মটা আমরা পড়ব। লক্ষ্য করুন, খুবই মজাদার বিষয়। যেমন এভরি ওয়ান অফ আস, এভরি ওয়ান প্রত্যেকে, অফ আস আমাদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ ইউ তোমাদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ দেম তাদের প্রত্যেকে, এভরি ওয়ান প্রত্যেকে, অফ দ্য বয়েজ ছেলেদের প্রত্যেকে, এভরি ওয়ান প্রত্যেকে, অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ দ্য গার্লস মেয়েদের প্রত্যেকে, এভরি ওয়ান অফ দ্য লিডার্স নেতাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য মেম্বার্স অফ দিস টিম এই টিমের প্রতিটি সদস্যদের মধ্যে প্রত্যেকে। তা বন্ধুগণ, প্রতিটা অংশকে আরো বড় করে কিন্তু পড়া যায়। তাই চেষ্টা করুন, ইনশাল্লাহ হাজার হাজার বাক্যাংশ এইভাবে পড়া যায়, বিশ্বাস রাখুন এবং আপনি কমপক্ষে 50টি বাক্যাংশ বানিয়ে বাক্য তৈরি করে পড়তে থাকুন বাংলা অর্থ সহকারে, তাহলে এগিয়ে যাবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসেন হি টোল্ড এভরিওয়ান, সে প্রত্যেককে বলেছিল, অফ আস আমাদের, দ্য ম্যাটার বিষয়টি, সে আমাদের প্রত্যেককে বিষয়টি বলেছিল। এখন আসেন উই ইনভাইটেড এভরিওয়ান, আমরা প্রত্যেককে নিমন্ত্রণ করেছিলাম, অফ দেম তাদের। তো বন্ধুগণ, আপনি এইভাবে ভেঙে ভেঙে পড়বেন এবং হা বোধক না বোধক এবং টেন্সের আলোকে পড়বেন। এখন আসুন
7 নম্বর আমরা পড়ব যেমন নান অফ আস, অর্থাৎ আমাদের কেউই না, আমাদের কেউই না। এখন নান অফ ইউ তোমাদের কেউ না, নান অফ দেম তাদের কেউ না, নান অফ দ্য বয়েজ ছেলেদের কেউ না, নান অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের কেউ না, নান অফ দ্য গার্লস মেয়েদের কেউ নাই। তো বন্ধুগণ এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ, তাই চেষ্টা করুন। এখন আসুন হি টোল্ড নান, সে কাউকে বলেছিল না, অফ আস আমাদের, আমাদের কাউকে বলেছিল না, দ্য ম্যাটার বিষয়টি, উই ইনভাইটেড নান অফ দেম, আমরা তাদের কাউকেই নিমন্ত্রণ করেছিলাম না। তাই বন্ধুগণ এইভাবে টেন্সের আলোকে হাবোধক নাবোধক করে বাক্য তৈরি করতে থাকুন। এখন আসুন 8 নম্বর নিয়মটা আমরা পড়ব, যেমন লক্ষ্য করুন নান অফ দ্য অফ আস, আমাদের নন অফ আস আমাদের কেউ না, নন অফ ইউ তোমাদের কেউ না, নো অন অফ দেম তাদের কেউ নাই। হ্যাঁ বন্ধুগণ এইভাবে নো অন অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের কেউ না, এইভাবে আমরা হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়তে পারি। আপনিও চেষ্টা করুন, পড়তে পারবেন। হ্যাঁ এখন আসুন হি টোল্ড নো অন, সে কাউকেই বলেছিল না, অফ আস আমাদের, দ্য ম্যাটার বিষয়টি, অর্থাৎ সে আমাদের কাউকে বিষয়টি বলছিল না। উই ইনভাইটেড নো অন, আমরা কাউকে নিমন্ত্রণ করিনি, অফ দেম তাদের কাউকে নিমন্ত্রণ করিনি। হ্যাঁ এইভাবে বাক্য বানিয়ে বানিয়ে পড়তে থাকুন। এখন আসুন 9 নম্বর ইচ অফ আস, আমাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেকে, ইচ অফ ইউ, ইচ অফ দেম, ইচ অফ দ্য বয়েজ, ইচ অফ দ্য স্টুডেন্টস, ইচ অফ মাই ব্রাদার্স, ইচ অফ আওয়ার ফ্রেন্ডস, ইচ অফ দ্য বিজনেসম্যান অফ দিস মার্কেট, এই মার্কেটে প্রত্যেকটা ব্যবসায়ী। বন্ধুগণ যদি আমরা একটু বড় করে পড়ি, যেমন ইচ অফ দ্য বিজনেসম্যান অফ দিস মার্কেট ইন বাংলাদেশ, বাংলাদেশের এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ী, এইভাবে পড়তে পারে। ইচ অফ দ্য স্টুডেন্টস অফ দি স্কুল, এই স্কুলে প্রত্যেককে, এই স্কুলে প্রত্যেকটি ছাত্রছাত্রী, এইভাবে মানে ছাত্রছাত্রী প্রত্যেকে, এতে এইভাবে বুঝতে হবে। তো বন্ধুগণ এখন আসুন কিভাবে বাক্য, হ্যাঁ এইভাবে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে কিন্তু পড়তে পারবেন, খেয়াল করে পড়ুন। এখন আসুন মাই মাদার লাভস ইচ অফ ইউ, আমার মা তোমাদের প্রত্যেককে ভালোবাসে, ভেরি মাচ খুব বেশি। দ্য টিচার টিচেস ইচ, শিক্ষক প্রত্যেককে পড়ায়, অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের প্রত্যেকে ইকুয়ালি সমানভাবে। হ্যাঁ বন্ধুগণ এইভাবে টেন্সের আলোকে মিলে এবং ভার্ব চেঞ্জ করে করে পড়তে থাকুন। কমপক্ষে 50টি করে বাক্য বানিয়ে পড়ুন। এখন আসুন এভরিওয়ান অফ প্রনাউন নাউন, যেমন এভরিওয়ান অফ আস আমাদের প্রত্যেককে, এভরিওয়ান অফ ইউ তোমাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দেম তাদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য বয়েজ ছেলেদের প্রত্যেকে, এভরিওয়ান অফ দ্য স্টুডেন্টস ছাত্রদের প্রত্যেকে, এভরিওয়ান অফ মাই ব্রাদার্স আমার ভাইদের প্রত্যেকে। তো বন্ধুগণ এইভাবে আরো বড় বড় করে কিন্তু বাক্যাংশ বানিয়ে পড়া যায়। তাই বন্ধুগণ চেষ্টা করতে থাকুন। এখন আসুন চেষ্টা করতে থাকুন, তারপর বাংলা মিনিং সহকারে পড়বেন ইনশাল্লাহ। তখন আসুন বাক্য, মাই মাদার লাভস এভরিওয়ান, আমার মা প্রত্যেকে ভালোবাসে, অফ ইউ তোমাদের, ভেরি মাচ খুব বেশি। এইভাবে ভেঙে ভেঙে পড়বেন। তো বন্ধুগণ আজকে ভিডিও থেকে আমরা শিখলাম চমৎকার বিষয়। এখানে প্রতিটা বিষয় কিন্তু আমাদের বাস্তব জীবনে প্রতি মুহূর্তে কিন্তু ব্যবহার হয়। হ্যাঁ আজকের আলোচনা থেকে আমরা শিখলাম 4 থেকে 10 পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব 11 থেকে 20 পর্যন্ত। তাই বন্ধুগণ ভিডিওগুলো দেখুন ইনশাল্লাহ। তো আপনাকে এটাই মনে রাখতে হবে, মি আজ ইউ হিম হার দ্যাম দিয়ে কিন্তু 29টি গঠনের আলোকে পড়া যায়। তাই পরবর্তী ভিডিওটি দেখতে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।